আজকে আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের ধর্ণা অবস্থান যে আন্দোলন মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে সেখানে চলে গেলেন। গিয়ে উনি কি বললেন? উনি যেটা বললেন যে নাকি জুনিয়র ডাক্তাররা জলে রৌদ্রে ভিজে সারা রাত হচ্ছে অবস্থান বিক্ষোভ করছে, এই জন্য উনি সারা রাত ঘুমোতে পারেন। এটা কিন্তু একটা সিম্প্যাথি আদায়ের জাস্ট চেষ্টা, আর এছাড়া এর মধ্যে আর কিছু নেই। এবং একটা রাজনীতি করতে গেলেন। যে রাজনীতিটা কিভাবে করলেন উনি বললেন আমি সব ব্যবস্থা করে দেবো, সমস্ত দোষীদের যারা দোষ যদি প্রমাণিত হয় তাহলে ওনার পুলিশ, ওনার স্বরাষ্ট্র দপ্তর, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার কাছে কোনো ইনফরমেশনই নেই। আজ প্রায় 1 মাস 4-5 দিন হয়ে গেল, কিন্তু উনি জানেনই না কে দোষী, এতে কোনো দোষ আছে কিনা। বলছে যদি কেউ দোষ করে, ভালো করে শুনুন, যে বলছে যদি কেউ দোষ করে তাহলে আমি তার শাস্তির বিধান করব। তার মানে উনি জানেনই না, এবং ওনার যে পুলিশ ডিপার্টমেন্ট তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই এখনও যে এতে কেউ দোষী আছে কিনা। অথচ ওনার পুলিশই কিন্তু ওই সঞ্জয় বলে ছেলেটিকে ধরেছিল। তাহলে কিসের বেসিসে ধরেছিল সেই ইনফরমেশনও ওনার কাছে। আরেকটা উনি কীরকম প্রচ্ছন্ন হুমকি বা ভয় দেখাচ্ছে দেখুন জুনিয়র ডাক্তারদের। উনি বলছেন যে 17ই সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, সেখানে যাতে কোনো জুনিয়র ডাক্তারদের অসুবিধা না হয় সেই জন্য উনি ডাক্তারদের অনুরোধ করছে কাজে যোগদান করার জন্য। কিন্তু আমি একটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে যদি কোনো অ্যাকশন নেয় সেটা স্টেট গভর্নমেন্ট নিতে পারে। তাহলে উনি যদি জানেন যে এরা সুপ্রিম কোর্ট নিতে পারে বা সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে, সেটা উনি কি করে জানছে বা ওনার কাছে কিভাবে ইনফরমেশান আসছে, এ নিয়েও কিন্তু আমাদের মনে খুবই সন্দেহ। তাহলে শুধু আমাদের আন্দোলন স্থলে এবারে জুনিয়র ডাক্তারদের কি অবস্থান হয় সেটা কিন্তু অ্যাজ এ সিনিয়র হিসেবে আমাদের দেখার প্রয়োজন আছে। কারণ আমাদের যা জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া ছিল, এক হচ্ছে পুলিশ কমিশনার অফ কলকাতা তার অপসারণ করা, স্বাস্থ্য সচিব এবং হেলথ ডিপার্টমেন্টের যারা আনএথিক্যাল কাজের সঙ্গে যুক্ত তাদের অপসারণ করা। যদিও আমি বলে রাখি যে আমাদের এই যে হেলথ সিস্টেম এখানে কিন্তু পুরোটাই হচ্ছে করাপ্টেড। এখানে A to Z পর্যন্ত প্রায় ধরুন 100 জন যদি কাজ করে তার 90% অফিসিয়ালস আর করাপ্টেড, এবং সেটা মুখ্যমন্ত্রী কিন্তু খুব ভালো করেই জানেন। ওনার অগোচরে কিছু হয়েছে বলে আমার অন্তত মনে হয় না। এই তিলোত্তমার কেসের ক্ষেত্রে বলতে পারি হয়তো উনি জানতেন না, কিন্তু উনি যদি চাইতেন স্ট্রিক্ট হাতে দমন করতে ব্যাপারটা, তাহলে কিন্তু দোষীরা পুলিশই, আমাদের ক্যালকাটা পুলিশের যা এফিসিয়েন্সি আছে তাদের গ্রেপ্তার করতে খুব একটা বেশি সময় লাগতো না। এবং 14 তারিখ বা 14ই আগস্ট যে রাত্রিতে যে ভ্যান্ডালিজম হয়েছে আর্চিকরের 3টে ফ্লোরে, কার্যত দুষ্কৃতীরা অবাধে মানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত করেছিল, সেটাকে কিন্তু অনায়াসে হচ্ছে উনি কন্ট্রোল করতে পারতেন। এবং এখনও দেখুন আন্দোলন মঞ্চে গেল, উনি নিজের বক্তৃতা দিয়ে দিলেন, কিন্তু কারোর সঙ্গে কোনো আলোচনা করলেন না। তাদের কি ডিমান্ড, তাদের কি দাবি দেওয়া, সেসব সম্পর্কে উনি কোনো কিছুই জিজ্ঞেস করলেন না, নিজের রাজনৈতিক বক্তৃতা দিয়ে চলে গেলেন। এবার আমাদের হচ্ছে দেখা যে আমাদের জুনিয়র ডাক্তাররা কেউ ডিসিশন নেয়, তারপরে কিন্তু আমরা যারা আর্যিকরের সিনিয়র ডাক্তার আছি এদের কিন্তু অবশ্যই আন্দোলনে নামা উচিত। কারণ এটা কিন্তু নিরবিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে অনেক হচ্ছে প্ল্যান প্রোগ্রামিং কিন্তু জড়িত। তাদেরকে যদি না ধরতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের আপনি বিচার ব্যবস্থা দেখছেন, সে বিচারে কি হচ্ছে। আমাদের অন্তত আমি আগের ভিডিওগুলোতে যা বলেছিলাম 5 থেকে 10 বছর অন্তত ওয়েট করতে হবে। এভাবে অনন্তকাল ওয়েট করে বিচার পাওয়া কিন্তু আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট, এবং
তার মধ্যে হয়তো আরও ঘটনা ঘটে যাবে। ফলে আমাদের যদি পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর সেই দিনের ফোন রেকর্ডিং বা ফোন কল জনসমক্ষে আনা হয় এবং পুলিশ কমিশনারকে কাস্টডিতে নিয়ে বা অপসারণ করে একে বিচার ব্যবস্থার মধ্যে আনা হয়, তাহলেই কিন্তু একমাত্র সমাধান সম্ভব। এবং আমাদের নজর থাকবে যে আমাদের জুনিয়র ডাক্তাররা এরা আলোচনা করে পরবর্তী কী ডিসিশন নেয় বা জানায়।